বোয়ালিয়া জমিদার বাড়ি। এটি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঐতিহাসিক একটি জমিদার বাড়ি, যা অতীত, ইতিহাস এবং সংস্কৃতি তুলে ধরে। বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় জমিদার বাড়ি রয়েছে, কিন্তু স্থান কাল ভেদে প্রত্যেকটি রয়েছে আলাদা আলাদা গল্প। তাই আজ আমরা বোয়ালিয়া জমিদার বাড়ি দেখতে এবং এর ইতিহাস জানতে বের হয়েছি। তো চলুন আমাদের ভ্রমণ গল্প শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি তাওসিম রিসান। আজকে আমরা যাচ্ছি বোয়ালিয়া জমিদার বাড়িতে, যেটি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলাতে অবস্থিত। আমরা এখন সামনের দিকে যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি 5 জন, আর আমার সামনে আছে নাহিম, রিফতান, ইরফান, আর সামনে নাফিসা। তো দেখতে পাচ্ছেন গ্রামের মধ্য দিয়ে যাচ্ছি, খুব ভালো লাগতেছে। প্রাকৃতিক সৌন্দর্য, আবার পাশাপাশি অনেক বাতাস। এরকম গরমের মধ্যেও অনেক স্বস্তির বাতাস আর কি। মাটির এই রোডটি ধরেই আজকে আমরা বোয়ালিয়া জমিদার বাড়িতে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে বোয়ালিয়া জমিদার বাড়ি কাছাকাছি হওয়ায় আমরা হেঁটেই যাচ্ছি। আসার সময় হয়তো বা গাড়িতেই আসবো। আমরা এখন যেখানে আছি, এই রোডটি হচ্ছে চাঁদপুর ঢাকা মহাসড়ক। এই রোডটি ঢাকার সাথে চাঁদপুরকে সংযুক্ত করে। আমরা এখন যে রোডটি দিয়ে হাঁটতেছি, এই রোডটি দিয়ে ঢাকা থেকে চাঁদপুর খুবই সহজে যাতায়াত করা যায়। আর এটি কানেক্ট হয় মতলব দক্ষিণ থেকে দাউদকান্দি। তো গুগল ম্যাপ দেখে দেখে আমরা এরকম রোড দিয়ে সামনে যাচ্ছি। তো এরকম হচ্ছে রোডের অবস্থা, একবারে গ্রামীণ এলাকা আর কি। আমরা কিন্তু একটু পরপর রোড হারিয়ে ফেলতেছিলাম, আর মোট কথা আমরা কেউ জানি না জমিদার বাড়িটা কোথায়। গুগল ম্যাপের সাহায্যেই যাচ্ছি। এখন একটু এখানে দাঁড়ালাম, সবাই পানি খাচ্ছে। আমরা প্রায় 1 ঘন্টার মতো হাঁটাহাঁটি করার পর অবশেষে জমিদার বাড়িতে পৌঁছালাম। আমার সামনে হচ্ছে জমিদার বাড়ি, আর আপনাদেরকে এই জমিদার বাড়ি সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা কিন্তু এই জমিদার বাড়ির দেওয়ালগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন যে এগুলো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঠিকই, তবে প্রায় জীর্ণ শীর্ণ অবস্থায় আছে। এই হচ্ছে অবস্থা। আর এর মধ্যে স্থানীয় মানুষজন তাদের প্রয়োজনীয় জিনিসগুলো এটার মধ্যেই রাখতেছে। আমরা এখন একটু উপরে উঠার চেষ্টা করব, আর দেখি উপরে কি কি আছে বা কি কি দেখাতে পারি আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন সিঁড়িগুলো কিভাবে তৈরি করা হয়েছে, আর এর প্রতিটি স্ল্যাব এখনো শক্তপোক্তই আছে। আর এই সিঁড়ি রুমের উপরে বট গাছে ছেয়ে গেছে। আমরা আছি এখন বাড়িটির ছাদে, আর দেখতেই পাচ্ছেন বাড়িটির ছাদ একবারে আগাছায় ভরে গেছে। তো এ হচ্ছে বর্তমান পরিস্থিতি বাড়িটির। আপনারা যদি এর নির্মাণশৈলী দেখেন তাহলে বুঝতে পারবেন এটি কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে দরজার আস্তর করা হয়েছে, আর এখানে ভিতরের দিকে উপরে লোহার বড় বড় স্পেন এবং কাঠের সাহায্যে ছাদকে আটকানো হয়েছে। এখনো বেশ ভালোই আছে, তবে কিছু কিছু জায়গায় ক্ষয় ধরেছে। এবং এইখানে
আর এই দিকটাতে আমার কাছে মনে হয় ছাদ ধসে পড়েছে, যেহেতু এটা অনেক পুরাতন বাড়ি, সেই ক্ষেত্রে এটা হওয়া স্বাভাবিক আমি মনে করি। চলুন আমরা এখন জমিদার বাড়ি সম্পর্কে আরো বিস্তারিত জানবো এবং আরো সুন্দরভাবে দেখে আসব। বিভিন্ন জায়গা ঘাটাঘাটি করে এবং এখানকার স্থানীয়দের থেকে কিছু তথ্য সংগ্রহ করেছি। প্রায় 1700 শতকের শেষের দিকে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়। ইতিহাস থেকে জানা যায় চিরস্থায়ী বন্দোবস্তের পরবর্তী সময়ে মহব্বতপুর গ্রামের রায় মজুমদার এবং বোয়ালিয়া গ্রামের দে চৌধুরী মিলে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত করেন। তারা একসাথে এখানের জমিদারির দায়িত্ব পালন করেন। এরপর বংশ পরম্পরায় এখানে জমিদারি চলতে থাকে। মতলব পৌরসভার বোয়ালিয়া গ্রাম সর্বদিক দিয়েই সমৃদ্ধশালী ছিল। এই জমিদার বাড়ি জমিদাররা ছিলেন বেশ দানশীল, এর জন্য তাদের বেশ সুনাম ছিল, যা এখনও রয়েছে। মতলবের মসজিদ ও জগন্নাথ মন্দির তৈরি করার জন্য জমিদার রাজকুমার চৌধুরী জায়গা দান করেছিলেন। জমিদার ললিত মোহন রায় চৌধুরী বোয়ালিয়া গ্রামে বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, বাজার ও ডাকঘর প্রতিষ্ঠা করেন। এরকম তাদের অসংখ্য দানশীলতার চিহ্ন এখনও এখানে বিদ্যমান রয়েছে। দেশ ভাগের পর জমিদারি প্রথা বিলুপ্ত হলে এই জমিদার বাড়ির জমিদারিরও ইতি ঘটে। এখানকার স্থানীয়দের কাছে জানা যায় তারা সবাই পরবর্তী সময়ে ভারতে চলে গেছে। প্রত্যেক জমিদার বাড়িগুলো দেখতে একই রকম হলেও কিন্তু এর ইতিহাসে একটু ভিন্নতা থাকে। তো যেমনটা এতক্ষণ আপনারা দেখেছিলেন বোয়ালিয়া জমিদার বাড়ির ক্ষেত্রে, বাংলাদেশের অধিকাংশ জমিদার বাড়িগুলো এভাবেই পড়ে আছে জীর্ণশীর্ণ অবস্থায়। সরকার থেকে যদিও একটি সাইনবোর্ড লাগানো হয়, কিন্তু তারপরও দেখার যেন কেউ নেই। ঠিক তেমনই অবস্থা এখানকার, যা আপনারা দেখেই বুঝতে পারছিলেন। আমরা এখন উপর থেকে একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তো এই হচ্ছে সিঁড়ি, আর এ হচ্ছে একটা জানালা ছোট সিঁড়ির মধ্যেই। এই ছোট জানালাগুলো দিয়ে কিন্তু অনেক বাতাস প্রবেশ করে এখানে। উপরে উঠতেছি এখন। এই হচ্ছে এখানকার দৃশ্য, দেখেন। ওইটা সম্ভবত ব্যবহারযোগ্য না, ডেবে গেছে মাঝখান দিয়ে। এখানে আসার পথে কিন্তু আমরা অনেকগুলো জমিদার বাড়ি দেখেছি, সামনেও আছে এবং পিছনেও আমরা রেখে আসছি। এখন সেগুলো একটু দেখব। আসলে সবগুলোই প্রায় একইভাবে নির্মাণ করা, আর সম্ভবত যারা ছিলেন জমিদাররা তারাই নির্মাণ করেছেন। তারপরও আমরা দেখে যাব সবগুলো। আমি বলবো এই জায়গাগুলো সংরক্ষণ করা উচিত, আর এগুলো আসলে টিকিয়ে রাখলে আমাদের জন্যই ভালো হয়। ভবিষ্যৎ প্রজন্ম এগুলো দেখতে পারবে, আর ইতিহাস সম্পর্কে জানতে সবারই ভালো লাগে। সেই হিসেবে এগুলো টিকিয়ে রাখা দরকার আমি মনে করি। তো এখন আমরা নিচে যাচ্ছি আর এখান থেকে নেমে যাব। জমিদার বাড়ির আশেপাশে এভাবেই স্থানীয়রা তাদের ঘরবাড়ি উঠিয়েছে, আর এখানকার স্থানীয়রা অনেক সাহায্য করেছিল আমাদের, যা অন্যান্য জায়গায় ব্যতিক্রম দৃশ্য দেখা যায়। আমরা এখন চলে যাচ্ছি জমিদার বাড়ি থেকে। অনেকগুলো ছবি তুললাম, ভিডিও করলাম, আপনাদেরকে দেখালাম। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দেখা হবে আবারও পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আপনারা যদি জমিদার বাড়িতে আসতে চান তবে দেশের যে কোনো প্রান্ত হতে চাঁদপুর আসলেই মতলব দক্ষিণ উপজেলাতে এর দেখা পাবেন। আর ঢাকা থেকে বাসে করে আসলে আপনার জন্য সহজ হবে। সরাসরি মতলব দক্ষিণ উপজেলাতে নেমে আপনারা চলে যেতে পারেন বোয়ালিয়া জমিদার বাড়ি।